আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের আমি তৈরি করে দেখাবো গরুর মাংসের আচার রেসিপি। তো চলুন দেখে নিই রেসিপিটি। এখানে আমার যতটুকু গরুর মাংস প্রয়োজন ততটুকু আমি গরুর মাংস নিয়ে নিয়েছি। এখানে আমি গরুর মাংস নিয়েছি, গরুর মাংসের যে চর্বি থাকে সেটাও নিয়ে নিয়েছি। আপনারা চাইলে স্কিপ করতে পারেন। এখানে এখন যা যা প্রয়োজন তা এক এক করে আমি দিতে থাকবো। এখন দিব আদা রসুন বাটা, স্বাদমতো লবণ, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, সবশেষে সরিষার তেল দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আপনারা চাইলে আরও কিছু মশলা অ্যাড করতে পারেন আপনাদের পছন্দ অনুযায়ী। তো এখানে আমি সরিষার তেল দিয়ে দিয়েছি, এখন ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। একটু সময় নিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এই ঈদে এই রেসিপি তৈরি করতে পারেন। খেতে ভীষণ মজা, একবার বানালে আপনাদের প্রত্যেকবার বানাতে ইচ্ছে হবে এবং আপনাদের রেজাল্ট আমাকে কমেন্ট সেকশনের মাধ্যমে জানাবেন। ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো কিছুক্ষণের জন্য। কিছুক্ষণ পর ঢাকনাটা উঠাবো, দেখুন। তো কিছুক্ষণ আবার একটু নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিব। চুলার আঁচটা একটু মিডিয়ামে রেখে এই কাজটি করতে হবে। চুলার আঁচটা বাড়িয়ে রাখলে পুড়ে যেতে পারে বা বাহির দিয়ে হয়ে যাবে কিন্তু ভিতর দিয়ে ভালোভাবে হবে না, সেই জন্য সেই দিকে খেয়াল রাখতে হবে। আবার আমি একটু কিছুক্ষণের জন্য ঢেকে রেখেছিলাম, আবার ঢাকনাটা উঠিয়ে নিলাম। কাজটি একটু সময় ধরে করতে হবে, সময় মতো আবার ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়েও নিতে হবে। এটার কাজ এখানেই শেষ। এটা চুলা অফ করে এক সাইডে রেখে দিব। এখন আমি একটা কড়াইতে দিয়ে দিব রসুন কুচি, আদা কুচি, দারচিনি, এলাচ, লং, কালো গোলমরিচ, তেজপাতা, মরিচ, শুকনো মরিচ দিয়েছি এখানে আমি। দিয়ে একটু হালকা একটু ভেজে নিচ্ছি। লো হিটে আমি ভালোভাবে ভেজে নেব কিছুক্ষণ। তারপর দিয়ে দিব পাঁচ ফোড়ন। এটা দিয়ে আবার কিছুক্ষণ একটু ভেজে নিব। এখন দিয়ে দিব সরিষার তেল। এখন নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে নিব। যেই গরুর মাংসটা আমি এক সাইডে রেখে দিয়েছিলাম সেটা এখন এটাতে দিয়ে দিব। সবগুলো দিয়ে দেওয়া হয়ে গেলে আস্তে ধীরে ভালোভাবে মিশিয়ে নিব। কিছুক্ষণ সময় নিয়ে এই কাজটি করতে হবে। এখনও কিন্তু চুলার আঁচটা মিডিয়ামেই রাখতে হবে। তো দেখুন, এখানে দেখেই বুঝে নিতে হবে এটা আমাদের পারফেক্ট তৈরি হয়ে গেছে। এরপর যে আপনি চুলাটা অফ করে দিতে পারেন। এখন আমি এটা একটা প্লেটে নিয়ে নিব। দেখুন দেখতে কত সুন্দর লাগছে, খেতেও তেমন অনেক মজা হয়েছে। এই গরুর মাংসের আচার আপনারা সংরক্ষণ করতে পারবেন সারা বছর। অবশ্যই চেষ্টা করবেন কাচের বয়মে রাখতে। আশা করি আজকের ভিডিওটি সবার ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই ইউটিউব চ্যানেল। আপনারা সবাই ভালো থাকবেন এবং আমার পরিবারের জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।